আজকের মজলিসকে আমি এই পর্যন্ত কেন্দ্র করলাম। ইয়াসিন সূরা শোনার মাধ্যমে যখন কোরআনে কারীম শেষ করা হবে, বান্দাকে জিজ্ঞেস করা হবে, বান্দা তুমি কতক্ষণ সময় আমার কোরআন কারীম তেলাওয়াত শুনলা? বলে আল্লাহ মনে হলো কয়েক সেকেন্ডে যদি কয়েকটা ভাগ করা হয় তার চাইতেও কম সময় হে প্রভু আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না 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 বান্দা, কয়েক সেকেন্ড তুমি কোরআন তেলাওয়াত শুনো নাই, বরঞ্চ কয়েক হাজার 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 কোটি বছর তুমি কোরআনে কারীম তেলাওয়াত শুনেছ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर चर्या चाह रही भला इंसान क्यों चुप रही लाज़म है उनको यूं कही सल्लू अलैहि व आलिहि बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लू अलैहि व आलिहि। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান প্রভু আমাদেরকে দিনের কথা বলা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য সকলেই দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। নেক কাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নূর, নেক কাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত, নেক কাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, নেক কাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত। এই নেক কাজ যারা করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবেন, সেটা হলো মাগফিরাত, গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নেক কাজ করার দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়। বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ পাক বান্দাকে মাফ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি গুনাহ করো, আমার রহমত থেকে নৈরাশ হলো না, কারণ আমি হলো রহমান, আমি তো তোমাকে ক্ষমা করার জন্য সব সময় তৈয়ার। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও। বান্দার গুনাহ যদি পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলার ক্ষমার ব্যবস্থাপনা হলো আসমান তুল্য। বলেন সুবহানাল্লাহ। পাহাড় উঁচা না আসমান উঁচা? ভাই বলেন, পাহাড় উঁচা না আসমান উঁচা? আসমান উঁচা। তাহলে কত উঁচু, কত উঁচু। এই জন্য বলেছেন তোমরা আল্লাহকে ভালোবাসো এবং তার রাসূলকে ভালোবাসো।
কারণ আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালোবাসায় তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালোবাসা মানুষের সবচেয়ে দুনিয়া এবং পরকালীন জিন্দেগীর প্রশান্তি আনে। সে পরকালীন জিন্দেগিতেও আনন্দ পাবে, দুনিয়ার জিন্দেগিতেও আনন্দ পাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসলো, যে ব্যক্তি প্যারা নবী সরকারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি আমাকে ভালোবাসছিলা, ভালোবাসা দুনিয়াতে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করেছো। দুনিয়াতে যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে সেই ব্যক্তিকে 1 নম্বরে তাকে প্রত্যেকটা শব্দের বিনিময়ে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে কারীম যে ব্যক্তি শিখবে, কোরআনে কারীমকে মানুষের সামনে প্রচার করবে, কোরআনে কারীমের প্রতি আয়াতের উপরে যেগুলো আল্লাহ পাক আমল করতে বলেছেন সেই আয়াতগুলোর প্রতি সে আমল করবে। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশারাতা মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা আল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে এবং কোরআনে কারীমের প্রচার করবে। আজকে আমাদের এলাকার মধ্যে কোরআনে কারীম প্রচার করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। মাদ্রাসার মাধ্যমে কোরআনে কারীম প্রচার হয়, প্রসার হয়, কোরআনে কারীমকে সম্মান করা হয়, কোরআনে কারীমের হক আদায় করা হয়। কোরআনে কারীমের যেই কারণে পৃথিবীতে আসছে সেই কারণটা বাস্তবায়িত হয় মাদ্রাসার মাধ্যমে। এই জন্য কোরআনে কারীম প্রচার করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাদ্রাসা। কারণ মাদ্রাসার মধ্যে কোরআনে কারীম তলাবায়ে কেরাম, তলাবায়ে ইলম তারা শিখবে, তারা এটা বুঝবে, তারা এটা মানবে, তারা অপরকে শিখাবে। যেমন ভাবে তালিম হয় মাদ্রাসার মধ্যে তদ্রুপ তাবলীগও হয়। তালিম আর তাআল্লুমাত উভয়টাই আল্লাহ রাসূলের ঘরের মধ্যে হয়ে থাকে। এজন্য কোন কবি বলেছেন, মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত মুআল্লিম হ্যায় মিসলে গুল। मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ल गुल। शहद उसमें इल्म दिन है तलाबा है बुलबुल। यहाँ दर से कलामुल्लाह, यहाँ दर से रसूल अल्लाह, यहाँ दर से बुखारी है, यहाँ दर से हबीब अल्लाह। बोलें अल्हम्दुलिल्लाह। कुरान शिक्षा देवा হয়, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, দিন ধর্ম শিক্ষা দেওয়া হয়। মসজিদ হলো বাইতুল্লাহ আর মাদ্রাসা হলো দারে হাবিবুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়ার ঘর। এজন্য কোরআনে কারীম তেলাওয়াত করে মাদ্রাসার মধ্যে হাফেজ কোরআন হবে। একটা হাফেজ কোরআনের মর্যাদা আল্লাহ পাকের কাছে কত বেশি। একটা হাফেজ কোরআন 10টা লোককে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষের উপরে
জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, এমন কঠিন পরিস্থিতিতে একজন আমলদার হাফেজ কোরআন, যে কোরআনের প্রতি আমল করেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন হয়ে যায়, দামি হয়ে যায়। এত দামি একজন হাফেজুল কোরআন যে বলা হয়েছে প্রত্যেকটা মানুষই তো পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষেরই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তবে যারা বাআমল হাফেজ কোরআন হবে, এই সমস্ত ব্যক্তিগুলো ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে যেতে পারলো, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কত দামি, বলে কবরের মধ্যে তার লাশকে আল্লাহ পাক তার সম্মানার্থে লাশকে মাটিতে খাবে না, পোকায় খাবে না, মাকড়ে খাবে না, কিছুই খাবে না। আল্লাহ পাক তার লাশটাকে কবরের মধ্যে অক্ষত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাকের কাছে একজন হাফেজুল কোরআন কত দাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতুহলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়ার মধ্যে মানব হিসেবে জন্মগ্রহণ করেছ, তুমি একজন দিনদার হও, পরেজগার হও, মুত্তাকিন হও, আলেম হও, হাফেজ কোরআন হও, যদি এই সুযোগটা তোমার হাতে না থাকে, মুতাআল্লিমান আলেমের কথা শোনো, হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াত শোনো। তুমি পড়তে পারো না, হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াত শোনো, তারপরও তোমার আমলনামায় আল্লাহ নেকি লিখে দিবেন। জীবনটাকে দামি বানানোর যদি চেষ্টা করো, তাহলে তুমি কোরআনে কারীম তেলাওয়াতকারীর কোরআনে কারীম তেলাওয়াত শোনো, আলেমের কথা শোনো, আলেমকে মহব্বত করো। আও মুহিব্বান, কোরআনকে ভালোবাসো, হাদিসকে ভালোবাসো, উলামে হযরতকে ভালোবাসো, মুফাজ্জুল কোরআনকে ভালোবাসো, তাহলে তোমার ঈমানের হক আদায় হবে। তুমি একজন মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে একজন ভালো মানুষ হিসাবে তোমার জিন্দেগি বছর হবে। আল্লাহর কাছে তুমি একজন ভালো মানুষ হিসাবে তুমি আল্লাহর কাছে পরিগণিত হবে। আল্লাহর কাছে যদি তুমি ভালো মানুষ, দামি মানুষ, সম্মানী মানুষ হিসাবে পরিগণিত হতে চাও, তাহলে তুমি কোরআনে কারীম পড়নেওয়ালার সাথে সহবত করো, কোরআনে কারীম তেলাওয়াতকারীকে ভালোবাসো, তার সহবতে থাকো, তার কথা উঠো বসো, তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো। আল্লাহ পাক তোমাকে কিয়ামতের মাসে আরশে আযমের নিচে ছায়া দিয়া দিবে। আরশে আযমের নিচে যদি ছায়া পাইতে চাও, তাহলে নেক কাজের বিকল্প নাই। বলে এই 4 শ্রেণীর লোক তুমি হও, এর বিপরীত বাইরের 5ম নম্বর লোক তুমি হইও না। অর্থাৎ তুমি আলেম হও, না হয়তো আলেমের কথা শোনো, অথবা আলেমকে মুহব্বত করো। এই 3 শ্রেণীর লোক তুমি হও। লা তাকুন খামিসা, 4 শ্রেণীর লোক হও, 5ম নম্বর হইও না, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাইবা। তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহান। বলে এই কোরআন যিনি শিখলেন, এই কোরআনকে যিনি মহব্বত করলেন, এই কোরআনের প্রতি যিনি আমল করলেন, এই কোরআন নিজে শিখলেন, ছেলে মেয়েদেরকে কোরআনে কারীমের শিক্ষা দিলেন, বলে এই শ্রেণীর লোকগুলো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে কঠিন যখন বান্দার প্রতি হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, যখন কঠিন আযাব শাস্তি শুরু হয়ে যাবে, কোরআনে কারীম তেলাওয়াতকারী, কোরআনে কারীম প্রকাশকারী, কোরআনে কারীমের উপর মেহনতকারী
বলে আল্লাহ তাআলা তার চেহারাকে কিয়ামতের মাঠে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল করে তার চেহারাকে উঠাইবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা নিয়ে সে কিয়ামতের মাঠে নবীরা আপনি হিংসা করবে যে এত সুন্দর চেহারা কি করে হলো, এত সুন্দর চেহারা কি করে হলো। নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, হিংসা করবে, বলে এটা হলো কোরআনের বরকত। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বরকত। এজন্য বলেন, ওই যে দেখেন না, বলেন কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। যখন আজরাইল জান কবজ করতে আসবে, তোমার ছেলে তোমার শিওরে থাকবে, তোমার শিওরে থেকে তোমার নাতি তোমার শিওরে থাকবে, তোমার মেয়ে তোমার শিওরে থাকবে, আর তিনি কোরআনে কারীম তেলাওয়াত করবে, আর তোমার কাছে শয়তান আসতে পারবে না, ঈমানের সাথে তুমি কবরে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান কাছে আসতে পারবে না কোরআনের সম্মান, কোরআনের ইজ্জতের কারণে। কোরআনে কারীম যিনি আশিকে কোরআন হবে, তিনি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে অনুমতি চাইবেন, আবেদন করবেন, আশা করবেন, আল্লাহ দুনিয়াতে যে নবীর প্রতি কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে সেই নবীকে আমরা দেখি নাই, সেই নবীর জবানে কোরআনে কারীম তেলাওয়াত শুনি নাই। আমাদের নবীর পূর্বে আরেকজন নবী, অনেক নবী পৃথিবীতে এসেছিল, তার মধ্যে একজন খুব সুন্দর মিষ্টি কণ্ঠওয়ালা নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তার নাম হচ্ছে কি বলেন? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার জবানে যখন জাবুর তেলাওয়াত করতেন, গাছের পাখিগুলো থেমে যেত, আকাশে উঠতে থাকতো, এর মধ্যে থেমে যেত, সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো একটু হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে জাবুর কিতাব শোনার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য। তো জান্নাতে যে বান্দা তার স্মরণ করবে যে আমরা তো শুনেছি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত অনেক মিষ্টি ছিল, আল্লাহ তো বলেছেন জান্নাতের মধ্যে ঢোকার পরে যা বান্দা চাবে তাই দিবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন বান্দা জান্নাতের মধ্যে যা চাবে, মা তাশতাহি আনফুসুকুম, মানুষের দিলে যা চাবে, মনে যা চাবে, আল্লাহ পাক বান্দাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো তার মনে পড়বে যে আমার তো দাউদ আলাইহিস সালামের জবানে আল্লাহর কালাম শুনতে মনে চায়, আমার তো রাসূলের জবানে কালাম শুনি নাই, রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে, আমার তো রাসূলের জবানে কালাম শুনতে মনে চায়, কোরআন শুনতে মনে চায়। যে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, আমার মনে চায় সে আল্লাহর জবানে আমি সরাসরি কোরআনে কারীম তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। আবেদন বান্দা করবে, আল্লাহ পাক বলবেন বান্দা তুমি আবেদন করেছো, তোমার আবেদন আমার কাছে মঞ্জুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দাউদ নবীকে ডাকা হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে, দাউদ আসো, আজকে তোমার সম্মান তখন বেড়েছিল নবী হিসাবে, তখন তোমার সম্মান বেড়েছিল জাবুর কিতাব তেলাওয়াতের মাধ্যমে, এখন তোমার সম্মান বাড়বে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আজকে হে দাউদ তোমার সম্মান বাড়বে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। শোনাও তুমি উম্মতে মুহাম্মদীকে, শোনাও কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ।
তখন বলবেন কোথায় থেকে বলবো, বলে তোহা, সূরা পড়ো। তোহা থেকে বলবেন তোহা মা আনজালনাল কুরআনা লিতাশকা। শুরু করে দিবে কোরআন তেলাওয়াত। পড়তে পড়তে জিজ্ঞেস করা হবে, দীর্ঘ সময় তেলাওয়াত করা হবে, কতক্ষণ শুনলাম? বলে মনে হলো অল্প সময় শুনলাম। বলে না, আল্লাহর কালাম শুনেছে অনেক লম্বা সময় পার হয়ে গেছে। বলে তারপরে তোমার দিলে কি চাই? বলে আমার দিলে চায় যে পেয়ারা নবীর উপরে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, সেই পেয়ারা রাসূলের জবানে আমরা কোরআনে কারীম তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ পাক অর্ডার দিবেন, হুকুম দিবেন, হে আমার হাবিব, আপনি আপনার জবান মুবারকে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনান। আল্লাহ পাক প্যারা নবী সরকারে কায়নাত, সরকারে দু জাহান, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন আল্লাহ পাকের প্রশংসা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করার জন্য। জান্নাতে গিয়েও আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ রাসূল করবেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর প্রশংসা হবে? কিভাবে আল্লাহর প্রশংসা হবে? কোরআনে কারীম থেকে সবচেয়ে সুন্দর একটি সূরা আল্লাহ পাক প্যারা নবীকে পড়ার জন্য হুকুম করবেন। আল্লাহ রাসূল শুরু করে দিবেন আর যিনি দয়াময় আল্লাহ, যিনি দয়ার সাগর আল্লাহ, যিনি মায়ার আল্লাহ। আল্লাহু আকবার। প্রশংসা শুরু হয়ে যাবে, জবান থেকে প্রশংসা। সূরা রহমান তেলাওয়াত করবে, এত সুমিষ্টি এত মধুর সুরে তেলাওয়াত করবে, মানুষ তেলাওয়াত শুনতে শুনতে বিভোর হয়ে যাবে। ওই সমস্ত লোকগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকে কোরআনে কারীম তেলাওয়াত শুনতে পাবে। যে সমস্ত লোকগুলো পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছে, যে সমস্ত লোকগুলো কোরআন তেলাওয়াতকারীকে ভালোবেসেছে, যে সমস্ত লোকগুলো পৃথিবীর মধ্যে কোরআনে কারীমকে সম্মান করেছে। বলেন সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে কোরআনকে সম্মান করেছে, ওই সমস্ত লোকগুলো কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের জবান মুবারকে কোরআনে কারীম তেলাওয়াত শুনতে পাবে। যারা কোরআনকে ভালোবাসে নাই, তারা রাসূলের জবানে কোরআনে কারীম তেলাওয়াত শুনতে পাবে না। কোরআনে কারীম দীর্ঘ সময় প্যারা নবী যখন তেলাওয়াত শেষ করবেন, জিজ্ঞেস করা হবে কতটুকু সময় তোমরা কোরআনে কারীম তেলাওয়াত শুনলা? বলে যে আমরা সামান্য সময় শুনেছি। বলে এর চাইতে আরো ভালো কিছু তোমরা শুনতে চাও নাকি? বলে আল্লাহ শুনতে চাই। বলে তোমারে যেই প্রভু কোরআনে কারীম এই পৃথিবীর মধ্যে যার কালামুল্লাহ আমরা দুনিয়াতে শিখেছি, যার যে কালামুল্লাহর প্রতি আমরা আমল করেছি, যে কালামুল্লাহকে ভালোবেসেছি, সেই মহান প্রভুর পবিত্র জবানে আমরা কালামুল্লাহ শুনতে চাই। আবেদন করবে। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, যেটাই আবেদন করা হবে সেটাই বান্দাকে পূরণ করা হবে। সুবহানাল্লাহ। আবেদন হয়ে যাবে, আল্লাহ পাক একটি সুন্দর মঞ্চ তৈরি করবে। সেই মঞ্চের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাবেন। সেই মঞ্চের মধ্যে আল্লাহ পাক নিজে উপস্থিত থাকবেন। জনগণ, মানুষগুলো আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন।
আল্লাহ রাসূল উম্মতের দিকে তাকিয়ে থাকবেন, উম্মত গুলো প্যারা রাসূলের দিকে তাকিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে রাসূলকে, কবরের মধ্যে রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে রাসূল সম্পর্কে তোমার কি ধারণা, রাসূল সম্পর্কে তোমার কি মত? বান্দা বলবে আমি রাসূলকে দুনিয়াতে ভালোবেসেছি, রাসূলের সুন্নতের প্রতি আমি আমল করেছি, রাসূলের ঘর মাদ্রাসাকে মহব্বত করেছি। বলে তুমি সত্য কথা বলেছ, যাও আজকে এই সমস্ত গুণগুলা থাকার কারণে আজকে তোমার অন্য অপরাধগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ছোটখাটো অপরাধ বড় বড় গুণের কারণে ছোট্ট ছোট্ট অপরাধগুলো মাফ হয়ে যাবে। দুনিয়াতে যেমন নেক আমল করার কারণে গুনাহ মাফ হয়ে যায়, বলে ছোট্ট ছোট্ট গুনাহগুলো অপরাধগুলো বড় বড় নেক আমল যখন সামনে আসবে তখন ছোট ছোট অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক তাদের সামনে জালোয়া পেশ করবেন, ৭০,০০০ পর্দাকে আল্লাহ সরাই দিবেন। আল্লাহ পাক নিজে জালোয়া ক্রোধ হবেন, সমস্ত পর্দাগুলো সরাই দিবেন। বান্দা আল্লাহ দিকে তাকিয়ে থাকবে আর আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবে। এমন ভাবে তাকাবে, গভীর ভাবে, এমন গভীর মনোযোগ থাকবে যে তাদের পৃথিবীর পরকালীন জীবনের কোনো কিছুর কথা স্মরণ হবে না, খেয়াল আসবে না। এক নজরে চোখের পলকও ফেলবে না। দুনিয়াতে আমরা চোখের পলক ফেলি, কিন্তু আল্লাহকে যখন বান্দা দেখবে চোখের পলক ফেলবে না, এক নজরে তাকিয়ে থাকবে। এমন ভাবে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবেন। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলবে তুমি এই কোরআনকে শিখেছো, কোরআনকে বুঝেছো, কোরআনের উপর আমল করেছো, কোরআনকে ভালোবেসেছ, কোরআন তেলাওয়াতকারীকে ভালোবেসেছ, হাফেজ কোরআনকে ভালোবেসেছ, তোলাবে কেরামকে ভালোবেসেছ, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবেসেছ। এই কারণে আজকে তোমার আমার জবানে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার আমি আল্লাহ সুযোগ করে দিলাম। আল্লাহ সুযোগ করে দিলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ খাই না, ঘুমাই না, কিছুই করি না, কিন্তু একটা কাজ আমি আল্লাহ করি, সেটা হলো আমার রাসূলের প্রশংসা করি। আমি আল্লাহ রাসূলের প্রশংসা বিগত দিন যেমন করেছি, আমি আজকে জান্নাতের মধ্যেও আমার প্যারা হাবিবের প্রশংসা করতে চাই। বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে হবে? বলে আল্লাহ যেভাবে কোরআনে কারিমে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক ইয়াসিন বলে ডাক দিয়েছেন, আহমদ বলে ডাক দিয়েছেন, রাসূল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন, কখনো হে মুহাম্মদ বলে ডাক দেন নাই। আর আমরা এখন একজন লোক ইয়া মুহাম্মদ প্যারা নবী কি বলি, কিন্তু এইভাবে বলা ঠিক না। ইয়া মুহাম্মদ বলে আল্লাহ রাসূলকে আল্লাহ নিজেও ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন, সম্মান সূচক ভাবে ডাক দিয়েছেন, সম্মান দেখিয়েছেন। কিন্তু আমরা যেইভাবে আল্লাহ রাসূল সম্মান আল্লাহ রাসূলকে দিয়েছেন, আমরাও আল্লাহ রাসূলকে সেইভাবে সম্মান করব, সম্মান দিব। জান্নাতের মধ্যেও আল্লাহ রাসূলের প্রশংসা আল্লাহ ছাড়েন নাই। যখন বান্দা কোরআনে কারীম আল্লাহর জবানে শুনতে চাবে, তখন তিনি শুরু করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম আল্লাহর জবান থেকে শুরু হয়ে যাবে।
কিসের মাধ্যমে শুরু হবে? আল্লাহর রাসূলের প্রশংসার মাধ্যমে শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াত শুনতে 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 হাজার হাজার লাখ কোটি কোটি বছর পার হয়ে যাবে। কুরআন তেলাওয়াত বলনে ওয়ালাও ক্লান্ত হবে না, শুননে ওয়ালাও ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ। এক সময় হঠাৎ করে আল্লাহর কুরআন থেমে যাবে, মানুষগুলো আশ্চর্য করে আরো তেলাওয়াত শুনতে চায়, এবার আবার শোনানো হবে। আজকের মজলিসকে আমি এই পর্যন্ত এখান্ত করলাম। ইয়াসিন সূরা শোনার মাধ্যমে যখন কোরআনে কারীম শেষ করা হবে, বান্দাকে জিজ্ঞেস করা হবে, বান্দা তুমি কতক্ষণ সময় আমার কোরআন কারীম তেলাওয়াত শুনলা? বলে আল্লাহ মনে হলো কয়েক সেকেন্ডে যদি কয়েকটা ভাগ করা হয় তার চাইতেও কম সময় হে প্রভু আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না 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 বান্দা, কয়েক সেকেন্ড তুমি কোরআন তেলাওয়াত শুনো নাই, বরঞ্চ কয়েক হাজার 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 কোটি বছর তুমি কোরআনে কারীম তেলাওয়াত শুনেছো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে ভালোবাসবো তো ভাই, বলেন কোরআনকে ভালোবাসবো। কোরআন